আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। মিষ্টি কুমড়া আমরা অনেক রকম করে রান্না করে খেয়ে থাকি, কিন্তু এই রকম করে যদি নাস্তা বানানো হয় তাহলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে যদি এই রকম করে নাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা বুঝতেই পারবেন না যে মিষ্টি কুমড়া খাচ্ছি। অনেক টেস্টি হয়, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে 2 পিস মিষ্টি কুমড়া আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছে। আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন। এখন আমি ম্যাশ করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে আস্ত জিরা 1 চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা, একদম কুচি করে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া 1/2 চামচ, ঝাল বুঝে দিতে হবে। হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি জিরার গুঁড়া 1/2 চামচ। আর নিয়েছি ম্যাজিক মশলা 1 প্যাকেট। এই মশলা দোকানে কিনতে পাওয়া যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া 1/2 চামচ, রসুনের গুঁড়া 1/2 চামচ। আদা রসুন বাটা দিলেও হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন 1/2 কাপ। বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে চালের গুঁড়াও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এই নাস্তাগুলো খেতে খুবই মজার হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। মিষ্টি কুমড়া আর বেসন দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি হয়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হয়। যখন এরকম একদম ডোয়ের মতো হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন মথে নিচ্ছে। তারপরে আমি হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে চেপে চেপে আমি চপ বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমের পরিবর্তে আপনারা চাইলে 1/2 কাপ আটা আর 1/2 কাপ পানি, লবণ, মরিচের গুঁড়া ফেটিয়ে নিয়েও এর মধ্যে চুবিয়ে নিতে পারেন ডিমের পরিবর্তে। এখন আমি ডিমের মধ্যে একটা করে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। আমি 2 বার কোট করে নেব, ডবল কোট করে নেব। সবগুলো কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলার প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। হাই হিটে তেল গরম করে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই মজার নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। ছোট বড় সবাই কিন্তু এই নাস্তা পছন্দ করবে, এতটাই টেস্টি হবে। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইরকম করে মিষ্টি কুমড়ার কাটলেট বানিয়ে দিলে খুব মজা করে খাবে।
আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি, উপরে মুসমুসে আর ভিতরে সফট, খেতে কিন্তু দারুণ টেস্টি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।